ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে ফেরা শিশু শিক্ষার্থীরা মানসিক আঘাত বা ট্রমায় ভুগছে। চোখের সামনে ভয়াবহ আগুন আর ধোঁয়ার মধ্যে একে একে সহপাঠীদের পুড়ে যেতে দেখেছে তারা। ভয়াবহ সেই স্মৃতি কোমলমতি এই শিশুদের মানসিক আঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক খারাপ লাগছে, প্রথম 2-1 দিন ঘুমোয় নাই ভালো মতন, খাইতে পারি নাই কিছু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেসব শিক্ষার্থী দুর্ঘটনার পর থেকে আতঙ্ক, ঘুমের সমস্যা বা মানসিক চাপ অনুভব করছেন, তাদের জন্য মাইলস্টোন কর্তৃপক্ষ এক বিশেষ কাউন্সেলিং সেবা চালু করেছে। কাউন্সেলিংয়ের জন্য ক্যাম্পাসের প্রবেশপথের ডান পাশে 3টি সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে সকাল থেকেই দেখা গেছে শিশু শিক্ষার্থীদের ভিড়। বাবা মায়ের হাত ধরে শিশু শিক্ষার্থীরা আসছে কাউন্সেলিংয়ের জন্য। এই কাউন্সেলিং ইউনিটে প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ কাউন্সিলররা শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকেও করা হয়েছে চিকিৎসা ক্যাম্প। আমি আমার ফ্রেন্ডকে শরীর পুড়ে গেছিল, তখন আমাকে গায়ে পানি ঢেলে দিয়েছিলাম, এরপর মিসকে বলে বাসায় চলে যাই। এখন মানসিকভাবে কেমন আছো? মোটামুটি সুস্থ, আলহামদুলিল্লাহ। এগুলো কি মনে পড়ে? হ্যাঁ, কালকে রাতে ঘুম আসছিল না। আমরা তো পুরা ডিপ্রেশনে চলে গেছিলাম। এখন অনেক খারাপ লাগতেছে, কি বলবো আর। শিশুদের মানসিক আঘাতজনিত নানা রকম সমস্যার কথা জানিয়েছেন দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া শিশুদের অভিভাবকরা। আমার ছেলেটা একটু হঠাৎ ঘুমে থেকে জেগে যায়, তো এই জন্য ওকে নিয়ে আসছে। আর মেয়েটাও আমি আর স্কুলে পড়বো না, ভয় লাগতেছে, এই জন্য ওদেরকে নিয়ে আসলাম। ছোট ছেলের কাছের ফ্রেন্ড শামীম, ক্লাস 6, বড় ছেলের কাছের ফ্রেন্ড তানবীর। এটা তো আসলে যে কেউ এটা বড় ছোট সবারই ফিলিংস তো একরকমই। ওরা আরও বেশি করে বাচ্চারা বলতে পারতেছে না। হ্যাঁ, খুব কান্নাকাটি করে, এখনো মন খারাপ করে। কাউন্সেলিং করতে এসেও অনেক শিক্ষার্থী তাদের খেলার স্থানগুলো ঘুরে দেখেছে এবং সেদিনের সেই হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দিতে দেখা গেছে। দেখতেছি যে সাদা বাচ্চাদেরকে বের করতেছে, তারপরে অনেকের দেখি যে বডি অর্ধেক আছে অর্ধেক নাই, হাত একটা আলাদা হয়ে গেছে এরকম। তারপরে অনেককে দেখছি জামা কাপড় একটুও নাই, আমরা দৌড়াইতেছে, কিন্তু আসলে মানুষ পিছন থেকে ভিডিও করতেছে বাট হেল্প করতেছে না, এরকম দেখছি। অনেক খারাপ লাগছে, 2 দিন ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, খারাপ লাগছে অনেক। এই যে দোলনাগুলো আমি একটু আগে দেখতেছিলাম, এগুলোতে আমি খেলতেছিলাম, বাট ওই দিনে তার খেলতাম আমি, এগুলোতে আমার অনেক ভালো লাগতো। আমরা 2-1 জন মিলে খেলতাম, অনেক ভালো লাগতো আমাদের। আমরা আজকে আসলাম, আমার ফ্রেন্ড মারা গেছে আব্দুল্লাহ শামীম, তো বাসায়ও যাব আমরা একটু পরে। এ সময় শিক্ষার্থীরা সরকারের কাছে দাবি জানায় এ ধরনের প্রশিক্ষণ যেন আর এখানে চালানো না হয়। সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে এই রকম একটা এরিয়ার মধ্যে বিমান যেন না হয়। বিমান যারা কর্তৃপক্ষ তাদের কাছেও থাকবে তাদের সতর্কতাটা, আর এই ধরনের বিমান, এত আগের বিমান যেন এখন এদিক দিয়ে আর না চালানো হয়। তাদের সব এলাকার ঢাকার যেরকম একটা জনবহুল দেশ, এখানে যেন এই ধরনের বিমান আর চালানো না হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।